গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আসলে রান্না বান্না বসিয়েছি তো সকাল সকালেই আজকে একটু দেরি হয়ে গেছিলো আমার ঘুম থেকে উঠতে, জানো তো। একজন এসে আমাকে ডেকে তুলেছে। জয়ন্তবাবু আমাকে ডাকেনি, সকালবেলা সে চা খেয়ে দে সে চলে গেছে, আর আমিও টের পাইনি। আসলে কদিন ধরে সেই পায়ের ব্যথায় না খুব কষ্ট পাচ্ছিলাম, আর আজকে একেবারে ঘুমিয়ে পড়েছি। তো উঠে আজকে এখন রান্না বান্না শুরু করেছি। আজকে ওর জন্য এই যে ডিম করবো বলে এই ডিম কারি আর কি। যে আমরা নিরামিষ খাবো, কিন্তু ওকে কেন নিরামিষ রোজ রোজ দেবো। তো যদিও রোজের জন্য না, কালকে আমাদের নিরামিষই হবে। কালকে যেহেতু মঙ্গলবার রয়েছে, সেদিন আমি মঙ্গলবারটা না আমরা নিরামিষ একদম খাবো, এরকম একটা ব্যাপার। ওই জন্য ভাবলাম আজকে ওকে একটুখানি ডিম করে দিই, ওই জন্য ডিম কারি বসিয়েছি। আর সংক্ষেপে আজকে আমি একেবারে সব গুঁড়ো মশলা দিয়ে করে নিয়েছি, কারণ অন্য সময় আর কি একটু মিক্সিতে বেটে নিই আর কি মশলা। তার ভাবলাম যে না, আজকে একেবারে সব মশলা ঢেলেই আর কি গুঁড়ো মশলা দিয়ে সব করে নেবো। যদিও সবই গুঁড়ো মশলাই আমার, কিন্তু তবু আর কি এখন কষিয়ে এখন জল ঢেলে দিলাম। ডিমের কারি আর কালকের একটু কুমড়ো আলুর ঝোল করেছিলাম, অল্প একটু রয়েছে, ও হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে আবার এই গ্যাস ট্যাস মুছে আবার নতুন করে আবার আমাদের জন্য করতে হবে। ওই জন্যই তা এতদিন ওই রান্না বান্না করেছে, আজকে আর কাজেও গেছে। আমিও ভাবলাম যে না, আমি এখন আস্তে আস্তে রান্না করতেই হবে। তো রান্নাটা ওই জন্য আগে করে নিয়ে তারপর আদার্স কাজ করব। ওই জন্য আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এটা হয়ে গেলে আর একটু গরম করব, আর আসলে একেবারে গরম গরম ভাত। তো দিনটা শুরু করলাম। বাইরে খটখটে রোদ, আর ও বলেছে সে এবারে দেখি পুজোটা আমিও দিতে পারি, জয়ন্তবাবুও দিতে পারে, কারণ ও এখন মাঝে মাঝে পুজো দেয়, করে মঙ্গল দেয়। কারণ বজরংবলীজির পুজোটা ওই দেয়, আমি হয়তো করে নিই এরম ব্যাপার। রান্নাটা করে থাক। কতটা যাবে রে? কতটা যাবে জলের লাইনটা? কোথায়? কোন পিলার? এই পিলারে? ভিতরটা ঢুকবে, পরে আমাদের টেনে নিতে হবে। এইখানটায় এই সোজা আছে। গুড আফটারনুন। তো দুপুরবেলা আমি বাড়ি চলে এলাম। সকালবেলা বেরিয়েছিলাম, একটু কাজে বেরোলাম সকালবেলা। তো সেরকম কোনো কাজকর্ম নেই এখন আর, তা ঘুরে ঘুরে চলে এসেছি বাড়িতে এসে দেখছি কল ঢুকছে আমাদের বাড়িতে। তো কলটা দেখলাম ওখানে করছে, তো জিজ্ঞেস করলাম, বললো 10 ফুট পাইপের মধ্যে যাবে, যতদূর যায়। তো সামনে আমার ভাইয়ের ঘর আর পিছনে আমার ঘর, যতদূর আসে তারপরে আমাকে আবার টেনে নিতে হবে। যাই হোক, এখন স্নান ফান করে রেডি হয়েছি। চলো আজকে দুপুরে কি লাঞ্চ মেনু আছে একটু দেখি, তোমাদের দেখাই কি খাবো দুপুরে আজকে। কারণ আমি তো আজকে সোমবার, ওদের নিরামিষ, আমার জন্য কি করেছে কে জানে। তো টেবিলে চলে এলাম, এবার তোমাদের দেখাও কি আমাদের লাঞ্চ মেনুটা। ভাত, কালকের এই আলু কুমড়োর ঝোল আর ডিমের কারি করেছে, এই দিয়েই আমি আজকে দুপুরের লাঞ্চটা সারবো।
এই যে এই কয়েলগুলো, হুম, এই পুরো যে এই যে ভেতরে যে এই বড় পুরো কয়েলটা, হ্যাঁ। ও ওইটাই খারাপ হয়ে গেছে। হুম। এই যে ঠাকুরকে প্রত্যেক দিনের মতো সুন্দর করে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এখানে প্রদীপ আর ধূপকাঠি জ্বলছে। ঘিয়ের প্রদীপ, জানো তো এটা? মোমবাতিও দিয়েছিলাম, মোমবাতি নিভে গেছে। তো এখন পুজো দিয়ে উঠলাম, তো পুজো দেওয়া কমপ্লিট। এবারে জল খেয়ে প্রসাদ গ্রহণ করো। মাও খাবার টাবার বানাবে, খাবার এখনো বানানো শুরু করেনি, তো খিদেও পেয়ে গেছে জানো তো। তো যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেছে পুজো দিতে 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 দিতে। পুজো কমপ্লিট করে প্রসাদ গ্রহণ করলাম, জল খেলাম। এবারে খাওয়ার পালা। লুচি আর আলু ভাজা করেছে কালো জিরা দিয়ে, সেই খাবো এখন। আমি আর মা এক জায়গাতেই বেড়েছে মা, এখনো ভাজছে লুচি। লুচি ভাজছে এখনো, ভাজা কমপ্লিট হচ্ছে। আর আলু ভাজা এইটুকুই করেছে, এখানেই যা হয়েছে, এখানেই দুজনের। তো এই খাবো এখন আমরা দুজনে মিলে। এখানে আলু ভাজা কিন্তু এখানে রাতেরও রয়েছে, ভেবো না যে একবেলার আলু ভাজা এতটা খাবো। একবারে করে না রাখলে বারবার হয়। এই যে এটা আমার আমার লুচি। মাল লুচি বোধহয় স্পেশাল ব্যাপার না, আছে। স্পেশাল কিছু না, সব এক। আমার লুচি, মাল লুচি। না, ওটা তোকে দিয়েছি সেই হিসাবে বললাম আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের খাবার দাবার। এটাই তো স্পেশাল। তো খাওয়া দাওয়া করে উঠলাম, বাবার খাওয়ার পরে আমি আর মা খেলাম। একে একে জিনিস সব খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে। আগে কম্পিউটারটা খারাপ হয়ে গেল, এখন এসিটা খারাপ হয়ে গেল। তো একে একে জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে। তো কি বলবো আর তোমাদের, রিপেয়ার করতে করতেই সব ফতুর হয়ে যাচ্ছি। তো এসিটার প্রবলেম ছিল হচ্ছে গ্যাসের প্রবলেম, গ্যাস ভরতে হচ্ছিল সেখানে। নতুন যেরকম বাবা তোমাদের বললো যে নতুন জলের লাইন এসেছে, সেখানেও আমাদের এখনো মানে আমাদের বাড়িতে একটাই লাইন এসেছে, কারণ প্রত্যেক দিনের বাড়িতে একটা করে লাইন দিচ্ছে। যটা যটা ফ্যামিলি থাক না কেন, ওখান থেকে একটা লাইন থেকে সবাই এবারে নিজের মতো লাইন টেনে নেবে। তো আমাদের এবারে আমরা যেহেতু পিছনে থাকি, আমাদের পিছনের দিকে আমাদের লাইন টেনে নিতে হবে। সেখানে একটা খরচ, শুধু খরচের লিস্ট শুধু বেড়ে যাচ্ছে জানো তো। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো যদি ভিডিওটা কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন। এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে তোমাদের সাথে। বাই ফর নাও, দেখতে থাকো আমাদের জীবন।